সো মালটা হাতে পাইলাম, এখন হচ্ছে এই মালটার আনবক্সিং করব। কালকে না পরশু দিন আসলে এটা নিয়েছিলাম, আগের ভিডিও যেটুকু দেখছেন এটা আসলে পরশু দিনের। আর এই 2 দিন আর কি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও করানি, কিন্তু ভিডিওর প্রথমে বলছিলাম রেগুলার ভিডিও। অ্যান্ড এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ড্রোন। যাক, সবাইকে একটা করে আনবক্সিং করি। ব্যাটারি হাব 3টা ব্যাটারি আছে, একটা হচ্ছে ড্রোনের ভিতর ইনস্টল করা, এটা চার্জার কেবল, অরিজিনাল ডিজাইর কেবল এটা, আর হচ্ছে আরো কিছু আছে। এইগুলাই আপাতত এগুলাই আছে, আর ব্যাগ আর সাথে ইউজার ম্যানুয়ালও আছে। তো ব্যাক সাইডে 1 জোড়া 2 জোড়া 3 4 5 6 জোড়া প্রপেলার আছে, এক্সট্রা প্রপেলার দেওয়া। একটা হচ্ছে স্ক্রু ড্রাইভার আছে যেটা হচ্ছে প্রপেলার খোলার জন্য, আর জয়স্টিক আছে হচ্ছে 1 জোড়া। আর সাথে হচ্ছে আপনার আইফোনের জন্য কেবল, অ্যান্ড হচ্ছে ওই আগের ফোনের যে টাইপ বি ফোন থাকে না, সেই ফোনের জন্য কেবলও দেওয়া আছে। আর টাইপ সি কেবল একটা এক্সট্রা, এর সাথে ভিতরে ইনস্টল অলরেডি করা, যেটা চাইলেই খুলে ফেলানো যাইতেছে। তো চলেন এটা একটু খুলে মেলে দেখি। অ্যান্ড ড্রোনের সাথে ব্যাটারি একটা ইনস্টল আছে, আর এর থামস্টিকটা থাকে হচ্ছে বাইরে। মিনি 1 যেটা ছিল সেটার রিমোটটা ছিল আরো ছোট, আরো ফ্রাজাইল, রেঞ্জও কম ছিল, অনেক ফ্লজও ছিল। তারপরে নতুন ডিজাইন করে এইটা বানাইছে, অ্যান্ড এটা অনেক বেটার। এটা দেওয়ার একটা সুবিধা আছে, ফোনও চার্জ দেওয়া সম্ভব। মানে আপনি যদি রেকর্ড করতেছেন বা আপনি ড্রোন ফ্লাই করতেছেন, ফোন রয়েছে এখানে, সেটা দিয়ে তাদের চার্জও করা সম্ভব। অ্যান্ড এই ব্যাটারিটাও হাফটাও সেম, এই 3টা ব্যাটারি বা 2টা ব্যাটারি যাই থাকুক, আপনি এটা দিয়ে পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করতে পারবেন। বাট রেকমেন্ড করবো যে পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করবেন না, কারণ ব্যাটারি যত সাইকেল হবে, ব্যাটারি যত ইউজ হবে, এই ব্যাটারির ক্যাপাসিটি তত কমবে। লাইক আইফোন যারা ইউজ করেন তারা বুঝবেন ভালো জিনিস। তো যত ইউজ করবেন, আর এটার দামও কিন্তু অনেক, এটা মেবি 10 থেকে 12 হাজার টাকা জোর, 3টা ব্যাটারির সেট। আমি শিওর না, তাও সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে একটা ব্যাটারি 3 থেকে 3,500 4,000 টাকা পড়ে যায়। যাই হোক, সেটা ম্যাটার না। এখন আমি করব হচ্ছে ড্রোন ব্যাটারি সবগুলো চার্জে দিব। দেন হচ্ছে এখন রোদ, বাইরে প্রচুর রোদ, আমি রোদের মধ্যে প্যারা নিতে পারবো না। রোদটা একটু নামবে, আসরের আজানের পরে ড্রোনটা ফ্লাই করব, দেখা হচ্ছে তখন। 2 hours later. এখন এই ড্রোনটা ফ্লাই করব, সবকিছু সেট করা শেষ, এখন পুরাই দেখি কি হয়। চলেন। সো এই ছিল আজকের এই পর্যন্ত। আমি বেশি বড় করতেছি না, বেশি ডিটেলসও দিতে পারি না, মেলাগুলো অপশন আছে, কিন্তু নতুন চালানো শিখতেছি, তো যার কারণে বেশি কিছু করলাম না। ভালো স্টেবল কিন্তু ভাই।